Good afternoon, my dear student. I am অনিমেষ রায়। লাস্ট ক্লাস আমরা আলোচনা করেছিলাম ডিফ্লেকশন অফ বিম অ্যান্ড কার্ভেচার অফ দ্য বেন্ডিং বিম। ওকে, তো আজ আমরা আলোচনা করব রিলেশন বিটুইন স্লোপ, ডিফ্লেকশন অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, এই আমরা ডিফ্লেকশন বার করতে গেলে আমরা এর আগের ক্লাস আমরা শুনলাম যে স্লোপ হয়, বিমে একটা স্লোপ আছে, এটা ডিফ্লেকশন হয়, স্লোপটা হয় সাপোর্টে, ডিফ্লেকশনটা হয় মিডিলে। ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার কী জিনিস সেটা আমরা দেখলাম। ঠিক আছে, না বিমটা একটা আর্কের শেপে বেন্ড করবে, সেটা হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভেচার। ওকে, তাহলে এই তিনটের মধ্যে কী রিলেশন আছে সেটা আজকে আমরা শিখব। ওকে, তো চলো স্টার্ট করা যাক। এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, যেখানে দেখো পি কিউ আমি একটা বিমের সেকশন নিয়েছি। ওকে, স্মল সেকশন নিয়েছি পি কিউ বিমে, যেটা কি আফটার ডিফ্লেকশন মানে এরকম একটা আর্ক হয়েছে, আমি সেই আর্কের একটা সেকশনকে নিয়েছি, যেটা বলছি আমি পি কিউ লেন্থ। ঠিক আছে, সেটা হচ্ছে একটা সেকশনকে নিয়েছি আমি। তো সেই সেকশন আমি ধরছি যে লেন্থ অফ দ্য বিম। ঠিক আছে, পি কিউ লেন্থ অফ দ্য বিমটাকে আমি কনসিডার করলাম ডিএস হিসাবে। ds equals to length of the beam. Okay, r equals to radius of the arc. ঠিক আছে, আর্কের যে রেডিয়াস সেটা হচ্ছে আমি ধরে নিলাম আর। সিটা কি না সেন্টার অফ দ্য আর্ক, আর্কের যে সেন্টারটা, আমি আর্কের জন্য আমার একটা সেন্টার পাবো, রেডিয়াসগুলো যেখানে মিট করবে যে পয়েন্টে, তাহলে সে হচ্ছে সেন্টার অফ দ্য আর্ক সমান আমি সি ধরে নিলাম। ওকে, নেক্সট সাইড এই ত্রিভুজের মতো যেটা, সেটাকে আমরা বলছি সাই। ওকে, সাইডটা কি, সাইকোসটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি না পি পয়েন্ট থেকে, দেখো এখানে একটা পয়েন্ট আছে পি, আর্কের যেখান থেকে আমি স্টার্ট করেছি, মানে রেডিয়াসটা আমার যারা দুটো জায়গায় টাচ করেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার পি। ঠিক আছে, না পি এর সঙ্গে যদি আমি একটা ট্যানজেন্ট আনি এক্স অ্যাক্সিসের উপর, তাহলে এই অ্যাক্সিসের উপরে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা আমরা বলছি সাই। ওকে, নেক্সট হচ্ছে সাই প্লাস ডি সাইটা কি না সিমিলারলি এক্স অ্যাক্সিসের উপর আমি কিউ পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট আনি, তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে সাই প্লাস ডি সাই। ওকে, নাও ফ্রম দ্য জিওমেট্রি অফ দ্য ফিগার, এই মানে ফিগারটা দেখে আমি কি দেখতে পাচ্ছি না অ্যাঙ্গেল পি সি কিউ, বুঝে গেল? তাহলে অ্যাঙ্গেল পি সি কিউ ইকুয়ালস টু ডি সাই। ঠিক আছে, তাহলে ডিএস সমান কী হবে, আর ডিএস সমান আর ইন্টু ডি সাই। ওকে, তাহলে আর সমান কী হবে, ডিএস বাই ডি সাই। ওকে, আমি ধরে নিলাম ডিএস ইকুয়ালস টু ডিএক্স। ওকে, তাহলে আর ইকুয়ালস টু কী হবে না ডিএক্স বাই ডি সাই। এটাকে আমি আবার রিভার্স করে নিলাম, 1/r ইকুয়ালস টু, তাহলে ডি সাই বাই ডিএক্স হবে। ঠিক আছে, আমি এটা রিভার্স করলাম কেন, কারণ আমি জানি আমাকে ডেরিভেটিভ করতে গেলে আমার এক্সটাকে নিচেই থাকতে হবে। ঠিক আছে, সেই জন্য আমি এটাকে রিভার্স করে নিলাম। তাহলে আমি একটা ইকুয়েশন কি পেলাম, 1/r ইকুয়ালস টু ডি সাই বাই ডিএক্স। এবার আমরা দেখো, উই নো দ্যাট ইফ এক্স অ্যান্ড ওয়াই বি দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট পিটা যদি এক্স আর ওয়াইয়ের একটা কোঅর্ডিনেট হয়, তাহলে ট্যান সাই ইকুয়ালস টু কী পাবো না ডিওয়াই বাই ডিএক্স। বুঝা গেল? তাহলে সাই ইজ এ ভেরি স্মল অ্যাঙ্গেল, অবভিয়াসলি সাই ইজ এ ভেরি স্মল অ্যাঙ্গেল, দেয়ারফর টেকিং ট্যান সাই ইকুয়ালস টু সাই। ঠিক আছে, আমি ট্যান সাইটাকে ধরে নিলাম সাই, তাহলে কী হবো ডি সাই বাই ডিএক্স ইকুয়ালস টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু। কেন পাবো, যেহেতু 1/r ইকুয়ালস টু ডি সাই বাই ডিএক্স। বুঝে গেল? তাহলে আচ্ছা, নেক্সট এরপর আমি দেখো এর আগের দিনে যখন আমি তোমাদের কার্ভেচার অফ দ্য বিম পড়াই, তখন দেখো একটা রিলেশন বলেছিলাম, সেই রিলেশনে আমি আবার আসছি, m/i ইকুয়ালস টু e/r। ঠিক আছে, ওখানে আমি কি করেছিলাম না আর সমান বের করেছিলাম। ওকে, তাহলে এখানে আমি কী করবো না এম, কারণ আমার এখানে মানে আমি এমটা বের করবো। ওকে, তাহলে এম সমান কী হবে না বাই 1/r। কেন 1/r হলো, আমি আরটাকে রিভার্স করে নিয়েছিলাম এর আগেই, সেজন্য 1/r। ওকে, তাহলে এম সমান কি লিখতে পারি আমি, ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু, দ্য সাবস্টিটিউটিং ভ্যালু অফ 1/r।
ওয়ান বাই আর এর সাবস্টিটিউট হচ্ছে d2y/dx2। ওকে, তাহলে কি পেলাম আমি এখান থেকে না above the equation is also based on the bending moment, the effect of shear force being very small as compared to the bending moment। এর আগে আমি পেয়েছিলাম, তাই আমি shear forceটাকে নেগলেক্ট করে দিয়েছি। ওকে, আচ্ছা নেক্সট দেখব কি না মেথড ফর স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন অ্যাট এ সেকশন। এই স্লোপ আর ডিফ্লেকশনটা আমি কী কী মেথডে বের করতে পারি, ঠিক আছে? অনেক রকম মেথড আছে, মেনলি আমরা যে মেথডগুলো দিয়ে আমরা স্লোপ আর ডিফ্লেকশন বের করি একটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন মেথড আর একটা হচ্ছে ম্যাকুলারিস মেথড, ঠিক আছে? এর মধ্যে এই ডবল ইন্টিগ্রেশন মেথড হচ্ছে ইন্টারেস্টিং মেথড, বা আমরা সবসময় চেষ্টা করি ডবল ইন্টিগ্রেশন মেথডেই আমরা স্লোপ আর ডিফ্লেকশনটাকে বের করার। ওকে, তাহলে চলো দেখা যাক ডবল ইন্টিগ্রেশন মেথডটা কী জিনিস। না আমরা দেখো যখন ওই স্লোপ আর ডিফ্লেকশনের রিলেশনটা করছিলাম, ঠিক আছে, তখন আমরা একটা পেয়েছিলাম, লাস্ট কিছুক্ষণ আগেই করলাম, ওই m/i=e/r, ওখান থেকে রিলেশন পেয়েছিলাম m=ei ইন্টু d2y/dx2 রিলেশন পেয়েছিলাম। আমি ওই রিলেশনটাকেই ধরছি, ঠিক আছে? তাহলে ওই রিলেশনটাকে আমি যদি m=d2y/dx2 যদি এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, টোটাল ইকুয়েশনটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো না ei ইন্টু dy/dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ m পাবো, ঠিক আছে? আবার আমি এই ইকুয়েশনটাকে এই ইন্টিগ্রেশন অফ m এই ইকুয়েশনটাকে আবার যদি আমি একটা ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো না ei ইন্টু y ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন অফ m। তাহলে কী পেলাম না আমি ফার্স্ট ইন্টিগ্রেশন করলাম, আমাকে দিয়ে আমি কি একটা ইকুয়েশন পেলাম ei ইন্টু dy/dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ m। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর কি না এই 1 নম্বর ইকুয়েশনটাকে আবার আমি ইন্টিগ্রেশন করলাম রিপিটলি, ঠিক আছে? তখন কি পেলাম না ei ইন্টু ওয়াই ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন অফ এম। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? তাহলে আমি যদি কোনো একটা অরিজিনাল বিমকে ফার্স্ট ইন্টিগ্রেশন করি বা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন করি তাহলে আমরা কী পাবো না একটা যে কোনো সেই বিমের যে কোনো একটা পয়েন্টের আমি স্লোপ বের করতে পারবো, ঠিক আছে? যদি সেই সেই স্লোপের ইকুয়েশনটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী পাবো একটা ডিফ্লেকশনের ডিফ্লেকশন পাবো কোনো একটা বিমের যে কোনো পয়েন্টের ডিফ্লেকশন, ঠিক আছে? তাহলে কী পেলাম while integrating twist the original differential equation we will get two constant, obviously integration করলে আমি দুটো কনস্ট্যান্ট পাবো না c1 and c2। the value of this constant may be found out by the using of end condition। আমি যে c1 আর c2 যে ভ্যালুগুলো আমি সেটা বিমের এন্ড কন্ডিশনের উপরে পাবো, ঠিক আছে? যে c1 আর c2 ভ্যালু কত হবে। নাও একটা আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে সেটা সেন্ট্রাল পয়েন্ট লোড আছে, ঠিক আছে? তাহলে এটার ম্যাক্সিমাম স্লোপ আর ম্যাক্সিমাম ডিপ্লেশন কীভাবে আমি ইকুয়েশনটা পাচ্ছি, ঠিক আছে? যদিও তোমাদের সিলেবাসে এই এই প্রুফগুলো নেই, শুধু ফর্মুলাগুলো আছে, তো আমি যাই হোক এটা তা একটা দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কীভাবে আমার ইন্টিগ্রেশনটা আমি ইন্টিগ্রেশন করে স্লোপটার বেন্ডিং মোমেন্টে কীভাবে বের করছি, বুঝে গেল? তাহলে কী হয় না আমার ধরো বিমটা দেখে নিচে দেখো 19.6 একটা সিম্পলি সাপোর্টেড বিম যার মিডলে একটা পয়েন্ট লোড আছে, ঠিক আছে? বিমটা মিডলের জন্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হয়, তাই জন্য ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম মিডিলে হবে, ঠিক আছে? আর অবভিয়াসলি শেয়ার ফোর্স যেহেতু সেন্টার তোমার সাপোর্টের দিকে হয় সেহেতু স্লোপটাও ম্যাক্সিমাম স্লোপটা সাপোর্টে হবে, ঠিক আছে? ডটেড লাইনটা হচ্ছে স্লোপ। আমি দেখো এই বিমে একটা সেকশন কেটেছি স্মল এক্স ডিস্টেন্সে এক্স একটা সেকশন কেটেছি, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমি কী করলাম না এর আমি তাহলে রিয়াকশান বার করতে আমাকে যেহেতু দুটো সাপোর্ট আছে সেহেতু আমাকে রিয়াকশানটা বের করতে হবে। তাহলে রিয়াকশান সমান কি জানি আমরা না w/2 আর এ আর বি ইকুয়ালস টু, ওকে? তাহলে আমি ধরো এবার এই এক্স অ্যাক্সিস এক্স সেকশন একটা যে কনসিডার করেছিলাম এক্স ডিস্টেন্সে ফ্রম বি থেকে, তাহলে সেটা যদি আমি মোমেন্টটা বের করি তাহলে কী পাবো আর বি ইন্টু এক্স ইকুয়ালস টু আর বি সমান কত হবে না w/2, তাহলে w/2 ইন্টু এক্স দ্যাট মিনস wx/2, ওকে?
এটা আমি যেহেতু স্যাগিং হচ্ছে সেহেতু আমি এটা পজিটিভ সাইন ধরলাম। তাহলে আমি এর স্লোপটা কী পাবো, না ইআই ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়ালস টু ডাব্লিউ এক্স বাই টু। তাহলে এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, ডাব্লিউ এক্স বাই টুকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কী পাবো, না আমি স্লোপটা পাবো কি, না ইআই ডিওয়াই বাই ডিএক্স, ইআই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডাব্লিউ এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি ওয়ান। ঠিক আছে, তাহলে আর সি ওয়ান ইজ দ্য ফার্স্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। সি ওয়ানটা কি আমার ফার্স্ট ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। উই নো দ্যাট when the L by 2 x equals to L by 2, then dy by dx equals to 0 obviously. Let's substituting the value of this equation, তাহলে কি হবে, dy by dx equals to যদি 0 হয় তাহলে কি হবে, 0 equals to wl square by 16 plus c1 or c1 is 1 wl square by 16, মানে obviously এটা মাইনাস হবে। তাহলে আমি তাহলে একটা ইকুয়েশন পাবো, কি পাবো, না যদি c1 এর ভ্যালুটা যদি আমি সাবস্টিটিউট করি তাহলে কী পাবো, ইআই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডাব্লিউ এল এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার বাই 16। ঠিক আছে, দিস ইকুয়েশন ইজ রিকোয়ার্ড ফর স্লোপ অ্যাট এনি সেকশন। কোনো একটা সেকশনের স্লোপ বার করতে গেলে আমার এই ইকুয়েশনটা লাগবে। এটা ধরলাম তাহলে ইকুয়েশন নাম্বার 3 এটা। ঠিক আছে, আর ইকুয়েশন নাম্বার 2 কী ছিল, না ইআই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডাব্লিউ এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 কী ছিল, ওই আমি যেটা মোমেন্ট যে বার করলাম, ইআই ইন্টু ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়ালস টু ডাব্লিউ এক্স বাই 2। ঠিক আছে, তাহলে এই 3 নম্বর ইকুয়েশনটা কী জন্য আমি পেলাম, না আমি স্লোপ বের করার জন্য পেলাম। ওকে, তাহলে দেখো এই ইকুয়েশন থেকে আমি তাহলে স্লোপ এ অ্যান্ড বি এর যে কোনো পয়েন্টের আমি স্লোপ বের করতে পারি, কারণ দুটোই আমার সেম। তাহলে আমি ধরে নিলাম এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে কি পাবো, ইআই ইন্টু আইবি ইকুয়ালস টু ডাব্লিউ এল স্কোয়ার বাই 16। দ্যাট মিনস আইবি ইকুয়ালস টু কি, ডাব্লিউ এল স্কোয়ার বাই 16 ইআই, আর আইএস ওয়ান কী হবে, না ডাব্লিউ এল স্কোয়ার বাই 16 ইআই। ওকে, তাহলে আমি এই 3 নম্বর ইকুয়েশনটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, তাহলে কি পাবো, না ইআই ইন্টু ওয়াই ইকুয়ালস টু ডাব্লিউ এক্স কিউব বাই 12 মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার এক্স বাই 16 প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা ধরলাম 4 নম্বর ইকুয়েশন। তাহলে হোয়ার সি টু ইজ দ্য সেকেন্ড কনস্ট্যান্ট অফ দ্য ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন সেকেন্ড কনস্ট্যান্ট। হোয়েন এক্স ইকুয়ালস টু 0 দেন ওয়াই ইকুয়ালস টু 0, যদি এক্স আমার 0 হয় তাহলে ওয়াইটাও 0 হবে। তখন আমরা কী পাবো, সি টু ইকুয়ালস টু 0, উই গেট সি টু ইকুয়ালস টু 0। তাহলে কী হবে, না ইআই ইন্টু ওয়াই ইকুয়ালস টু ডাব্লিউ এক্স কিউব বাই 12 মাইনাস ডাব্লিউ এল স্কোয়ার এক্স বাই 16। ঠিক আছে, এটা ধরুন আমি 5 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনটাই হচ্ছে আমার কোনো একটা বিমের মানে যে কোনো সেকশনের ডিফ্লেকশন বার করার ইকুয়েশন, আর সিম্পলি সর্টেড বিম সেন্ট্রাল পয়েন্ট লোডের জন্য। ওকে, তাহলে আমরা জানি কি, সিম্পলি সাপোর্টেড বিমের যদি মিডলে যদি পয়েন্ট লোড থাকে তাহলে তার ম্যাক্সিমাম বেন্ডিং পয়েন্ট কোথায় হয়, না সেন্টারে। তাহলে আমার ডিফ্লেকশন অবভিয়াসলি সেন্টারেই হবে। ঠিক আছে, তাহলে ওখানে এক্স ওয়ান কি ধরে নেবো, এল বাই 2। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন অ্যাট এল বাই 2 ডিস্টেন্সে কী হবে, না ইআই ইন্টু ওয়াই সি ইকুয়ালস টু ডাব্লু বাই 12 ইন্টু এল বাই 2 তার হোল কিউব, মানে এল কিউব যেটা এল বাই 2 তার হোল কিউব, এখানে এল এর ভ্যালু এল বাই 2। ঠিক আছে, আর একটা কী ছিল, না ডাব্লু এল স্কোয়ার বাই 16 ইন্টু এল বাই 2। ক্লিয়ার, তাহলে এখান থেকে ওয়াই সি সমান কত পেলাম, ডাব্লু এল কিউব বাই 48 ইআই। এটাই হলো আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন একটা এনি সেকশন। ঠিক আছে, যে কোনো সেকশনের ম্যাক্সিমাম ডিফ্লেকশন এটাই। ক্লিয়ার, তাহলে আমার ম্যাক্সিমাম স্লোপ কত পেলাম, ডাব্লু এল স্কোয়ার বাই 16 ইআই, আর ডিফ্লেকশন কত পেলাম, ডাব্লু এল কিউব বাই 48 ইআই। বুঝা গেল, এটা একটা নিউমেরিক্যাল দেখে নিই আমি। না কি বলছে, এ সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান 3 মিটার ইজ সাবজেক্টেড টু এ সেন্ট্রাল লোড 10 kilonewton. Find the maximum slope and deflection of the beam. Take I equals to 12 into 10 to the power 6 millimeter to the power 4 and E equals to 200 GPa. দেখো এখানে আমাকে কী বার করতে বলেছে, না স্লোপ আর ডিফ্লেকশন। আমি দেখো ডাইরেক্ট এখানে ফর্মুলা, মানে তোমাদের সিলেবাসে যেটা আছে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে
ম্যাক্সিমাম স্লোপটা ডিপ্লেশনটা বের করে দেবে। ওকে, তো দেখো আমি এরকমই করেছি, ঠিক আছে। দেখো পরপর দুটো এক্সাম্পল আছে, আর লাস্টে মানে 19.2 এক্সাম্পলটা কী বলেছে না, আমাকে ডাব্লুটা বের করতে বলেছে। আমি অবভিয়াসলি তাহলে ডিফ্লেকশনের ফর্মুলা দিয়েই বের করতে হবে, ডাব্লু এল কিউব বাই 48 EI, ঠিক আছে। এখানে আমাকে আইটা বের করতে হবে, বিডি কিউব বাই 12 যেহেতু রেক্টাঙ্গুলার সেকশন, সেখান থেকে আমি ডাব্লুটা পেয়ে যাব, ঠিক আছে। বোঝা গেল? তাহলে আমার যদি সিম্পলি সাপোর্টেড বিম থাকে আর তার যদি পয়েন্ট সেন্টারে যদি পয়েন্ট লোড থাকে, তাহলে তার স্লোপ আর ডিপ্রেশন কীভাবে বের করতে হয় উইথ এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি কিছু প্রবলেম হয় তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের প্রবলেমটা সলভ করে দেবো, ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই থাক, ধন্যবাদ।